কোথায় পাঠাইব, কার মাধ্যমে পাঠাইব, আমি আল্লাহ নির্বাচিত করলাম। কিভাবে আল্লাহ নির্বাচিত করলেন? আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আমি আল্লাহ মরিয়মকে নির্বাচিত করলাম, মরিয়মকে পবিত্র রাখলাম, আমি আল্লাহ মরিয়মকে সম্মান দান করলাম। এমন সম্মানিত নির্বাচিত ব্যক্তির পেটের মধ্যে আল্লাহ সন্তান দিবেন। পেটের মধ্যে যখন সন্তান চলে আসলো, মরিয়ম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এত পেরেশান। আল্লাহ, আমি মানুষের কাছে কি জবাব দিব, এলাকার মুরব্বীর কাছে কি জবাব দিব, চেয়ারম্যান মেম্বারের কাছে কি জবাব দিব? টেনশনে পড়ে গেছেন। আল্লাহ মরিয়মকে জানায় দিলেন, মরিয়ম টেনশন করার দরকার নাই, সন্তান দিছি আমি আল্লাহ, ইজ্জত রাখবেন কে? আল্লাহ জানায় দিলেন, মরিয়ম টেনশন কইরো না, স্বামী ছাড়া সন্তান দিছি আমি আল্লাহ, ইজ্জত রাখবো আমি আল্লাহ। আচ্ছা ঠিক আছে আল্লাহ, আপনি যেহেতু বলছেন আমার ইজ্জত রাখবেন, সম্মান রাখবেন, কিভাবে রাখবেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, মরিয়ম যতদিন পর্যন্ত তুমি তোমার সন্তানকে নিয়া এলাকার মানুষের কাছে না যাইবা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জবান বন্ধ রাইখা রোজা রাখবা। এই তো কিছুদিন পরে রমজান আসবে, আমরাও তো রোজা রাখবো। আমাদের রোজার সিস্টেমটা হলো দিনের বেলায় পানি পান বন্ধ করে, খাবার বন্ধ করে, বৈধ স্ত্রীর সঙ্গে সঙ্গম বন্ধ করে, আল্লাহর যত বিধি নিষেধ আছে সমস্ত নিষেধগুলোকে বাদ দিয়া আমরা রোজা রাখবো। কিন্তু মরিয়মকে আল্লাহ জানায় দিলেন, তোমার রোজা রাখাটা শুধুমাত্র এরকম হবে না, তোমার রোজা রাখাটা হবে এলাকার মানুষের কাছে গিয়া কথা বলবা না, জবান বন্ধ রাইখা তুমি রোজা রাখবা। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ। আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমি আমার এলাকার মানুষের সঙ্গে কোনো কথা বলবো না। এলাকার মানুষের কাছে শিশু নবী ঈসাকে নিয়ে আসলেন, এলাকার মানুষেরা বলতে আরম্ভ করলো। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ হারুনের বগলি, তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না, তোমার মা তো কোনো ব্যভিচারিণী ছিল না। এত সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করার পরে স্বামী সারা সন্তান কোথায় থেকে নিয়ে আসলা? হযরতে মরিয়ম তো কোনো কথা বলেন না, নিষেধ করেছেন কে? এবার হযরতে মরিয়ম কেবলমাত্র ইশারা করলেন, ফাশারাত ইলাইহি। কোন দিকে ইশারা করলেন? কুলের সন্তানের দিকে ইশারা করলেন। ও মরিয়ম, তুমি যে ইশারা করলা এমন একটা সন্তানের দিকে, যেই সন্তান দুলনায় খেলাধুলা করে, যেই সন্তান জলের মধ্যে খেলাধুলা করে, এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? দেখা যায় অন্যায় কাজ করছো, আবার ইশারা করো, তোমার জবানও কি দইছে? তিনি বলেন, আমি জবান দিয়া বলবো না, ইশারা করছি, আমার ইশারায় কাজ হয়ে যাবে, ঠিক কিনা? হযরতে মরিয়ম বলেন, আমি কথা বলবো না, ইশারা করছি, ইশারার লোকেই কথা বলবে। তারা বলতে আরম্ভ করলো, যেই সন্তান দুলনায় খেলাধুলা করে এমন সন্তান কেমন করে কথা বলবে? এই কথাটা বলার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মায়ের স্তনের মধ্যে দুধ পান করতেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তখন সময় দুধ পান বন্ধ করে এমন 3টা বক্তব্য দিলেন, যেই 3টা বক্তব্য শোনার পরে যারা সমালোচনা করছিল প্রত্যেকের জবান বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কি 3টা বক্তব্য? 1 নাম্বার হলো, কালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। এলাকার মানুষ হয় যেই সন্তানে দেখা যায় এলাকার মানুষে কথা কইতে পারে না, 6 মাস বলেন অথবা 40 দিনের বলেন, এমন সন্তান কি তা আপনাদের এলাকায় কথা কয়নি? কিন্তু আল্লাহ যদি কথা বলাইতে চায় 6 মাসের কেন 1 দিনের সন্তানও কথা বলতে পারে, ঠিক কিনা?
এলাকার মানুষে কয় তুমি যে লোকের দিকে ইশারা করছো এই লোকের দিকে কথা কয়, এটা কেমনে কথা কয়? না না, এটা মনে হয় এমনি আওয়াজ একটা আইছে। হয় না, পরের কথা শোনো, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। আল্লাহু আকবার। কে বলছেন? শিশু নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানেই শেষ নয়, তিনি বলেন ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবুয়তের স্বীকৃতি দান করেছেন। আল্লাহু আকবার। ও ভাই, যেই কথাটা বলতেছিলাম, আপনাদেরকে বুঝাইতেছিলাম, সেই কথাটা হলো আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? কেমন ক্ষমতা? বাবা সারা মা সারাও আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারেন। আমার আল্লাহর এমন ক্ষমতা যে আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমেও দুনিয়াতে পাঠাইতে পারেন। ওই আল্লাহর পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবীও আল্লাহর পরিচয় দিয়েছেন, একত্ববাদের পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন সেই কালেমার দাওয়াত জন্মের পরেই দেন না, জন্মের পরে 40টা বছর নবীজি মক্কায় কাটাইছেন। মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব সবাই নবীকে মহব্বত করে, সবাই নবীকে ভালোবাসে। এমনকি রাস্তায় পাইলে নবীরে মহব্বত করে, ভালোবাসে, চাও খাওয়ায়, রুটিও খাওয়ায়। যেই দিন আমার নবী সেই কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন আর বললেন, তোমরা যারা সূর্যের পূজা করতা, আজকে থেকে সূর্যের পূজা চলবে না। তোমরা যারা চন্দ্রের পূজা করতা, আজকে থেকে চন্দ্রের পূজা চলবে না। তোমরা যারা 33 কোটি দেবতার পূজা করতা, আজকে থেকে এগুলো চলবে না। একমাত্র গোলামি চলবে কার? হিন্দুরা 33 কোটি দেবতার গোলামি করে, আর ইহুদিরা আল্লাহর সঙ্গে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সঙ্গে অংশীদার করে, তারাও আল্লাহর ইবাদত করে। আর খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে, আর মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে। সবাই জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কি তো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহর সঙ্গে দ্বিতীয় আর কেউ নেই। সেই কথাটাই আমার নবীজি বুঝাইলেন। হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা এই কথাটা বলো, তোমরা কামিয়াব হয়ে যাইবা। আমার নবী জাবালে নূর হেরা গুহায় ধ্যান করতেন, আল্লাহর সঙ্গে ধ্যান করতেন। 40 বছর একদিন যখন উপনীত হয়ে গেল, আল্লাহ পাক নবীর কাছে একজন ফেরেশতা পাঠাইলেন, যেই ফেরেশতার নাম হলো জিবরিল আমিন। ওই জিবরিল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজকে থেকে আপনার পরিচয় হয়ে গেল, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিলমোহর লইয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সার্টিফিকেট লইয়া প্রকাশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর হেরা গুহা থেকে বের হয়ে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ কইরা হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, আমার পরিচয় এতদিন যেটা ছিল সেটা বাদ দিয়া এই মুহূর্তে আমার পরিচয় হয়ে গেল। আমি আল্লাহর পয়গাম্বর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্বীকৃতি লইয়া তোমাকে কালেমার দাওয়াত দিলাম, একত্ববাদের দাওয়াত দিলাম। তুমি কালেমা পড়ো, মুসলমান হও। বলতে দেরি, হযরতে খাদিজা কালেমা পড়ে মুসলমান হতে একটা মুহূর্ত দেরি করেন নাই।